দেশের সর্ববৃহৎ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট শুধু সঙ্গীত চর্চার কেন্দ্র নয়, দেশের শিল্প সংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম চালিকা শক্তি। দীর্ঘ অর্ধশতকের যাত্রায় শিল্পের আলো ছড়িয়ে ছায়ানট গড়ে তুলেছে শৈল্পিক ও মননশীল বাংলাদেশ। সম্প্রতি শিল্প সংস্কৃতি মনা মানুষের প্রাণের এই সংগঠনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর উত্তাল হয়ে ওঠে গণমানুষের ক্ষোভ। তারই দৃশ্যমান রূপ দেখা গেল মঙ্গলবার বিকেলে ছায়ানট প্রাঙ্গণে। হাজারো শিল্পমনা মানুষ, শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পী সমাজ নিজের তাগিদে ছুটে এসে একত্রিত হন প্রতিবাদের মঞ্চে। যে হারমোনিয়ামটা প্রণাম করে গান শুরু করি, সেটা একদল সহিংস মানুষ ভেঙে চুরে একাকার করে দিয়েছে। তারা বুঝছে না যে শিল্পের কোনো ধর্ম হয় না, জাত হয় না। ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে এখানে এত বড় একটা প্রতিষ্ঠানে এভাবে আঘাত এনেছে, তারপর হচ্ছে আমাদের সব কিছু ডিস্ট্রয় করে দিয়েছে। মর্মাহত হওয়ার মতো একটা ব্যাপার, এটা আমাদের প্রাণে আঘাত পড়েছে এই হামলার ফলে। অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে নানা বয়সী শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে ক্ষোভ, বেদনা আর প্রত্যয়। সংস্কৃতির উপর আঘাত তারা মেনে নেবেন না। ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা একত্রে গানে গানে জানান জোরালো প্রতিবাদ। তাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। স্বাধীনতার পরে এই প্রথম দেখলাম এত বড় একটা হামলা। শিল্পী হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সাংঘাতিক একটা আঘাত। এই আঘাতকে প্রতিহত করতে হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সংস্কৃতির উপর এমন উগ্রতায় হতবাক অভিনেত্রী ও নির্দেশক ত্রপা মজুমদার। নিজের প্রতিষ্ঠানের উপর এমন ঘৃণ্য আচরণে আবেগতাড়িত হয়ে পড়েন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। গানে গানে আমরা আমাদের কথাগুলো বলবার চেষ্টা করেছি, সকল শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে। সংস্কৃতির উপর আঘাত, কিন্তু মানে মানুষের উপর আঘাত। মানুষ কিসের উপর বেঁচে থাকবে? শুধু খাওয়া দাওয়া নয় তো, মানসিক যে একটা উপাদান, এটা সংস্কৃতি সেবা, তাই না? মানুষ হয়ে এগিয়ে যাওয়া। শিল্পীরা এমন হামলা কিংবা বর্বরতায় দমে যাবে না বলে মন্তব্য করেন নৃত্যশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান তামান্না রহমান। নৃত্যশিল্পী তাবাসসুম আহমেদ স্মরণ করিয়ে দেন, সংস্কৃতিপ্রেমী মানুষের সংখ্যাও এদেশে কম নয়। আমি এই স্বাধীন দেশে কখনো প্রত্যাশা করি না আমাদের সংস্কৃতির উপরে এরকম জঘন্য হামলা করবে এই দেশেরই মানুষজন। এর পুনরাবৃত্তি যদি না ঘটে, সেদিকেই সবাইকে এগিয়ে যেতে হবে। আর আমরা আমাদের জায়গা থেকে সরব না। সংস্কৃতির উপর আঘাত যতবার আসবে, শিল্পই ততবার আলো হয়ে ফিরে আসবে মানুষের কণ্ঠে, গানে, নৃত্যে, সৃষ্টির শক্তিতে। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।